আপিল বিভাগের রায়ের পর ডাকসু নির্বাচন নিয়ে আর কোনো বাধা না থাকায় স্বস্তি ফিরেছে প্রার্থী ও ভোটারদের মাঝে। বিক্ষোভ থেকে সরে এসে আবারও প্রচারণায় ফিরেছেন প্রার্থীরা। ভোটাররাও নির্বাচনী আমেজ বেশ উপভোগ করছেন। সকাল থেকে রাত অবধি চলছে নির্বাচনী প্রচার কার্যক্রম। ডাকসু নির্বাচনের আরও তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার সাদ্দাম হুসাইন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হামিম, আপনার মাধ্যমে ডাকসু নির্বাচনের আসলে সর্বশেষ একটু আপডেট জানাতে চাই। সেটি হলো কিছুক্ষণ আগে, ঠিক 10 মিনিট আগে, ডাকসুর যে প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন, তিনি আসলে একটি ব্রিফিং করেছেন এবং সেই ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন যে এই নির্বাচনকে ঘিরে কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল প্রশাসন। সেখানে জানানো হয়েছিল নির্বাচনকে ঘিরে 7 থেকে 10 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্পাসের সকল ধরনের ক্লাস, পরীক্ষা সহ যাবতীয় কার্যক্রম। কিন্তু প্রার্থী এবং ভোটারদের দাবির প্রেক্ষিতে এই দাবি থেকে, এই বিজ্ঞপ্তি থেকে সরে এসেছে নির্বাচনী প্রশাসন। তারা জানিয়েছেন যে শুধুমাত্র 9 তারিখ অর্থাৎ 9 সেপ্টেম্বর একদিনই বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম, শুধু নির্বাচনের দিন। আর 8 এবং 10 তারিখ সকল ধরনের কার্যক্রম চলবে, ক্লাস, পরীক্ষা। এটি ছিল সর্বশেষ আসলে ডাকসুর নির্বাচন প্রশাসনিক দপ্তর থেকে আপডেট। অন্যদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে আপিল বিভাগের যে রায়, সেই রায়ের প্রেক্ষিতে প্রার্থীদের যে উৎসবমুখর পরিবেশ আজ দেখেছি। মূলত গতকাল পর্যন্ত তারা খুব শঙ্কায় ছিলেন যে নির্বাচনটি কি সঠিক সময়ে অনুষ্ঠিত হবে কিনা। তারই প্রেক্ষিতে আজ সকালবেলা যেই রায়টি তারা পেয়েছেন, তাতে তারা স্বস্তি ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন। সকাল থেকেই সারাদিন এবং এমনকি এখন পর্যন্ত বিভিন্ন হলে হলে প্রার্থীরা তাদের প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই সময়ের আগে বিকালবেলা বাংলাদেশ যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেল, তারা একটি অভিযোগ তুলেছেন যে ডাকসু নির্বাচনে তারা লেভেল প্লেয়িং ফিল্ড সংকটময় অবস্থায় দেখতে পাচ্ছেন। অর্থাৎ তারা দাবি করেছেন এই লেভেল প্লেয়িং ফিল্ড সঠিকভাবে তারা পাচ্ছে না, এটিকে আরও নিশ্চিত করার জন্য তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি এই রায়ের প্রেক্ষিতে সন্ধ্যাবেলা শিবির সমর্থিত প্যানেলের যে এস.এম. ফরহাদ, যাকে নিয়ে আসলে রিট করা হয়েছিল, যার প্রার্থিতা বাতিলের রায় রিট করা হয়েছিল, সেই প্রার্থী এস.এম. ফরহাদ জানিয়েছেন যে এই রায় তিনি আসলে জয় পরাজয় হিসেবে দেখছেন না, বরঞ্চ তিনি বলছেন যে রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। পাশাপাশি এই ডাকসু সঠিক সময়ে অনুষ্ঠিত হবে নির্বাচনটি, এটি সকলের জন্য জয় বলে তিনি মনে করেন। পাশাপাশি তিনি একটি বার্তা দিয়েছেন সকল প্রার্থী এবং সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে। সেটি হচ্ছে, তিনি দাবি করেছেন এবং প্রত্যাশাও করেছেন যে মত দ্বিমতের যে স্বাধীনতা সেটি থাকবে, কিন্তু কোনো নারীকে কটাক্ষ করা তারা বরদাস্ত করবেন না। পাশাপাশি কাউকে, কোনো প্রার্থীকে সাইবার বুলিং যেন কেউ না করেন, সেটিও তিনি প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করার জন্য দাবি তুলেছেন। তো এই এখন পর্যন্ত আসলে ডাকসু নির্বাচনকে ঘিরে আজ সারাদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই বিষয়গুলি ঘটেছে সেটির একটি পরিস্থিতি আসলে আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এই মুহূর্তে এখানে একজন প্রার্থী, তিনি আসলে একজন নির্বাচন করছেন সদস্য পদে, এবং তার কাছে আমরা সংক্ষিপ্তভাবে জানতে চাইব যে রায় পেয়েছেন, নির্বাচনের সঠিক সময় হবে, পরিবেশ এখন কেমন লাগছে, উৎসবটা কেমন দেখছেন? আসলে আপনারা লক্ষ্য করেছেন গতদিন পর্যন্ত, ইভেন আজকে সকাল পর্যন্ত আমরা উৎকণ্ঠায় কাটিয়েছি। আমাদের যে নির্বাচনমুখী কাজগুলো ছিল, এখানে একটা অর্থের ন্যূনতম একটা অর্থ ব্যয় হয়। এখানে আমাদের যারা স্বতন্ত্র প্রার্থী, আমাদের কিন্তু কোনো দলীয় সাপোর্ট বা কোনো ব্যক্তির সাপোর্ট নাই। সেক্ষেত্রে আমরা নিজস্ব অর্থায়নে যে ন্যূনতম ব্যয়টা, এটা অধিকাংশই করে ফেলেছি, লিফলেট সহ যত ধরনের লজিস্টিকগুলো আছে। তো এই যে ব্যয়ভারটা, এটা আসলে এই যে খরচটা, এটা আমাদের অলরেডি হয়ে গেছে। এখন নির্বাচনী আমেজটা কেমন দেখছেন? এই সকালে আদালত থেকে, যে সর্বোচ্চ আদালত থেকে যে রায়টি পেয়েছেন, তারপরে এখন আপনার প্রার্থী হিসেবে আপনাদের মনোভাবটা কেমন দেখছেন? আমরা এক কথায় বলতে গেলে আলহামদুলিল্লাহ, আমরা খুবই খুশি হয়েছি এমন একটা রায়। আদালতকে আমরা ধন্যবাদ জানাই। এবং এই মুহূর্তে ক্যাম্পাসে প্রার্থী এবং ভোটার উভয়ের মধ্যে খুবই একটা হাসি খুশি একটা জমজমাট একটা পরিবেশ তৈরি হয়েছে। সবাই প্রচারণা করছে এবং প্রার্থীরা, ভোটাররাও তাদের গ্রহণ করছে ভালোভাবে। হামিম, শুনতে পেয়েছেন একজন প্রার্থী, তিনি বলছেন যে নির্বাচনের এই সঠিক সময় নির্বাচন হবে, এটি আদালতের মাধ্যমে নিশ্চিত হয়ে স্বস্তি পেয়েছেন তারা।
এখন পর্যন্ত ডাকসু নির্বাচনকে ঘিরে আজ এখন পর্যন্ত আমার কাছে এইটুকু আপডেট রয়েছে। পরবর্তীতে কোনো আপডেট তথ্য থাকলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আবারও দর্শককে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সাদ্দাম হোসেন আপনাকে।